মাউন্ট হতমে তো ঘুরতে যাব, কিন্তু কোথায় থাকবো? এই ঘুরতে গিয়ে কোথায় থাকবো এই প্রশ্নটা সবার মাথায় ঘুরতে থাকে, আর সেজন্যই আমার আজকে এই ভিডিওটা বানানো। মাউন্ট হতমে গিয়ে আমরা ছিলাম হাই প্লেন্স হোটেলে। চলো আজকে আমি তোমাদের হাই প্লেন্স হোটেলে রুম ট্যুর শেয়ার করব, আর তার সাথে শেয়ার করব আমাদের এই হোটেলে থাকার অভিজ্ঞতা। হ্যালো বন্ধুরা, আমি নমিতা। আমার একটা নতুন ভ্লগে সবাইকে স্বাগত। হোটেলের ভেতরে ঢুকে দেখলাম বাঁদিকে একটা বারকাম রেস্টুরেন্ট আছে, আর সেই ভেতরে ঢুকে দেখলাম যে সেখানে সবাই খাওয়া দাওয়া করছে, আড্ডা দিচ্ছে, আর একটা দুটো ইনডোর গেমও আছে। এখান থেকে বাইরে বেরিয়ে দেখলাম ওরা রুমের চাবি পেয়ে গেছে। চলো এবার রুম টুরটা করা যাক। ঘরের ভেতরে ঢুকে দেখি বাঁদিকে দেয়ালে রয়েছে কি র‍্যাক, আর ডান দিকে ছিল একটা ছোটখাটো কিচেন এরিয়া, যেখানে ছিল মিনি ফ্রিজ, ইলেকট্রিক কেটলি, মাইক্রো ওভেন, টোস্টার, আর খাবার খাওয়ার জন্য ছিল কিছু প্লেট, গ্লাস, স্পুন, ফর্ক, নাইফ, আর বাসনপত্র ক্লিন করার জন্য ছিল ডিশ ওয়াশিং লিকুইড আর স্ক্রাবার। এছাড়া এখানে একটা সিঙ্ক ছিল, যেখানে হট ওয়াটার, কোল্ড ওয়াটার দুরকম ওয়াটারে অ্যাভেলেবেল ছিল। এখানে কিন্তু কোনো রকম গ্যাস ওভেন ছিল না। এছাড়া ঘরের ভেতরে সার্কেল শেপের একটা টেবিল ওরা দিয়েছিল, আর তার সাথে ছিল দুটো চেয়ার, আর বেড ছিল হচ্ছে ডাবল সাইজের বেড আর ডাবল বাঙ্ক বেড। বেডের যে চাদর বা ব্ল্যাঙ্কেট গুলো ছিল সেগুলো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। এছাড়া ছিল ওয়ার্ড্রপ, একটা বড় সাইজের ওয়ার্ড্রপ, আর এখানে ছিল টিভি, সোফা, এসি কাম হিটার। আমাদের ব্যবহার করার জন্য দিয়েছিল 3-4টে টাওয়াল, শ্যাম্পু, বডি ওয়াশ আর একটা সোপ। হোটেলের বাথরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, আর সেখানেও আমরা হট ওয়াটার আর কোল্ড ওয়াটার দুরকম ওয়াটারই পেয়েছিলাম। কোমোডের ফ্ল্যাশও ঠিকঠাক করে কাজ করছিল, আর সিঙ্ক দিয়ে জলও ঠিকঠাক ভাবে পাস হচ্ছিল। এরপর আমরা চলে গেলাম উপরের দিকে। আমরা যেহেতু অনেকে মিলে গেছিলাম, সেজন্য আমরা 3টে রুম বুক করেছিলাম, যার মধ্যে 2টো রুম আমাদের নিচের দিকে ছিল আর একটা রুম ছিল উপরের দিকে। এছাড়া তোমরা দেখতে পাচ্ছ যে এখানে উপরে একটা কিচেন রয়েছে। এই কিচেনটা কিন্তু গেস্টদের জন্যই ছিল, মানে যারা ওখানে গিয়ে রান্না করতে চায় তারা কিন্তু এই কিচেনটা ইউজ করতে পারবে, যেরকম আমরা করছিলাম। আমরা ওখানে গিয়ে ব্রাই করেছিলাম, সেজন্য আমরা সেই পারপাসে কিচেনটাকে ইউজ করেছিলাম। আর কিচেনে কিন্তু সবকিছুই ছিল, বাসন থেকে শুরু করে রান্নার জন্য যা যা জিনিস প্রয়োজন সবটাই কিন্তু ওখানে ছিল। আর ওখানে ফ্রিজও ছিল, তোমরা চাইলে ও ফ্রিজে তোমাদের খাবার রেখেও দিতে পারবে, এবং সেই খাবার কিন্তু অন্যরা নেবেও না, কারণ সেখানে খুব সুন্দর একটা মেসেজ দিয়ে রেখেছিল যে এই খাবার নেবে সে ডগ আর কি। তো এরকম একটা মেসেজ পড়ার পর কেউ ওই খাবার নিতে চাইবে না। এবার আসি আমাদের অভিজ্ঞতা কেমন ছিল সেই কথায়। আমাদের এখানে থাকতে খুবই ভালো লেগেছিল, কারণ সবকিছুই ছিল খুব পরিষ্কার পরিচ্ছন্ন, আর স্টাফদের ব্যবহারও ছিল খুব ভালো। এখানে দুটো জিনিস আমাদের সাথে ঘটেছিল, সেটা হচ্ছে আমাদের রুমে যে ডাবল বাঙ্ক বেড ছিল সেখানে ল্যাডার ছিল না, আর আরেকটা হচ্ছে আমরা যে ব্রাই করব বলে ঠিক করেছিলাম সেখানে ওরা কিন্তু ওই ব্রাই এরিয়াটা ব্যবস্থা করে দিতে পারেনি, যদিও তার বদলে ওরা ওই কিচেনটা দিয়েছিল, যেই কিচেনটা অলরেডি তোমরা দেখেছো, গেস্টদের জন্য কিচেনটা ছিল, সেখানেই আমরা রান্না করেছিলাম। তো যাই হোক, সমস্ত মিলিয়ে মিশিয়ে আমাদের বেশ ভালোই লেগেছে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।